আচ্ছা, খেয়াল করেন, আমরা আমাদের ওয়েবসাইটে আছি এবং আমাদের এই সাইটে দেখেন, মিউট থাকেন, একটু মিউট থাকেন, কার সাউন্ড আসছে। আচ্ছা, এখানে আসার পরে এই যে পেজে আসার পরে দেখেন অ্যাড নিউ পেজ অপশন পাবেন। তো এখানে যদি ক্লিক করি অ্যাড নিউ পেজ, তাহলে আপনি পেজ তৈরি করতে পারবেন। পেজটা কি জিনিস সেটা আমি দেখাই দিই। একটা আমি কয়েকটা পেজ তৈরি করে নিই, তারপরে আমি পেজের উদাহরণগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো আসবে, এগুলো কেটে দেবেন, কেটে দিয়ে এই যে এখানে পেজ লিখবেন, পেজের নাম কি দেবেন। ধরেন আমার একটা পেজ আছে হোম পেজ, আর কিচ্ছু করবেন না। মিউট থাকেন, মিউট থাকেন, শফিকুল স্যার, মিউট থাকেন। এই যে হোম লিখলাম, লিখে এই যে পাবলিশ করে দিলাম, পাবলিশ। তাহলে দেখেন এখন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এগুলো কেটে দেন, হোম লিখে পাবলিশ করে দিলাম। এখন আমি ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখবেন এই যে একটা পেজ তৈরি করেছি, পেজের নাম দিয়েছি কি হোম। আর একটা পেজ তৈরি করবো, এই যে অ্যাড পেজে ক্লিক করলাম, করার পরে এই পেজের নাম দেবো। এই পেজের নাম দিলাম আমি কন্টাকাস। এরকম পেজ আপনারা অনেক সময় দেখবেন, কন্টাকাস এই নামে একটা পেজ করে এই যে পাবলিশ করলাম। তাহলে আমার দুইটা পেজ খোলা হয়ে গেল। ঠিক আছে, এগুলো কেটে দেবেন। দুইটা পেজ খোলা হয়ে গেল। এবার আবার ব্যাকে যায়, এই দেখেন দুইটা পেজ খোলা হয়েছে, দেখা যায় দুইটা পেজ খোলা হয়েছে। সালামের এটা মিউট করতে হবে, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি, সমস্যা নেই। এরপরে এটা তো আমরা বুঝলাম, পেজ তৈরি করা বুঝলাম যে পেজটা কিভাবে তৈরি করা। আর একটা পেজ তৈরি করবো, এই যে অ্যাড নিউ পেজ, এখানে আবার একটা ক্লিক করলাম, করার পর আবার সেম একটা অপশন পেয়ে গেলাম, এখানে অ্যাড পেজ অপশন করা। এখানে আমি দিলাম, এই পেজের নাম দিলাম অ্যাবাউট আস। অনেক সময় অনেক কোম্পানির পেজে এইভাবে থাকে অ্যাবাউট আস। এবার এটা পাবলিশ করে দিলাম। তাহলে আমার তিনটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। আর একটা পেজ ক্রিয়েট করবো, এখানে ক্লিক করলাম, করার পরে এই পেজের নাম দিলাম আমি, যদি আমার ই কমার্স কোনো বিজনেস থাকে, প্রোডাক্ট সেল করা, আমি লিখতে পারি শপ, আমি লিখতে পারি শপ পেজ। ঠিক আছে, শুধু শপ, এটা দিয়েও আমি একটা পেজ তৈরি করে দিতে পারি। ওকে, এখন আমাদের এটা কমপ্লিট। ব্যাকে চলে যাই, তাহলে দেখেন আমরা চারটে পেজ এখানে তৈরি করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে পেজ অপশন। এরপরে কমেন্ট অপশন কি? কমেন্ট অপশন হচ্ছে এখানে যত কমেন্ট আসবে, আপনার পোস্টগুলো যখন পোস্ট করবেন, সেই পোস্টের অনেক কমেন্ট আসে, সেই কমেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আপনি রিপ্লাই দিতে পারবেন। এখান থেকেই আপনি ইচ্ছা করলে রিপ্লাই দিতে পারবেন। ঠিক আছে, তারপরে অ্যাপিয়ারেন্সটা একটু পড়ে যাচ্ছে, প্লাগ ইন অপশন পড়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে টুলস অপশন। টুলস অপশনটা এখন লাগবে না আমাদের। সেটিং অপশনটা একটু দেখে আসি। সেটিং, সেটিংয়ে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে সেটিংয়ে যখনই ক্লিক করলাম তখন এখানে সেটিংয়ের অনেকগুলো ধাপ চলে আসলো। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে রাইটিং, একটা রিডিং, একটা ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, অনেকগুলো অপশন আসলো। এখন আমরা প্রথমে জেনারেলে আছি, প্রথমে আমরা জেনারেলে আছি এবং জেনারেল দেখেন আমার সাইটটার, এই যে আমার ওয়েবসাইটের নামটা আমি আগে একটা ট্যাব ওপেন করি। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট। এই যে আমি দেখেন যে যে পেজগুলো আমি নিছিলাম, এই দেখেন শপ, হোম, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, দেখা যাচ্ছে না? এগুলো সব কিন্তু এখানে চলে আসছে আমার ওয়েবসাইটে। ওয়েবসাইটে কিন্তু কিছুই নেই, কোনো থিম নেই, তো এই জন্য একদম সাদামাটা, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমার ওয়েবসাইটে এই জায়গাটা লেখা আসছে কি দেখেন, ব্লগ লেখা আসছে না? ব্লগ, আচ্ছা একটা আরেকটা পেজ করা যায়, ব্লগ পেজ, সেখানে আমি আর্টিকেল পোস্ট করব। সব পেজগুলো ওই ব্লগ পেজে যাবে। এগুলো কিভাবে যাবে আমি দেখাচ্ছি। দেখেন সেটিং অপশনে আমরা জেনারেলে আসার পরে এখানে প্রথমে কি আসছে, ইয়োর সাইট টাইটেল। সাইট টাইটেলে কি লেখা আছে? মাই ব্লগ। এই দেখেন সাইট টাইটেলটা হচ্ছে কি জিনিস, এই যে আপনার ওয়েবসাইটে যে উপরে যে দেখেন, এই যে উপরে এই জায়গায় লেখা আছে মাই ব্লগ। এই যে দেখছেন লেখা আছে মাই ব্লগ। তো আপনি যদি মনে করেন এটা আমি চেঞ্জ করব, এই জেনারেল থেকে এখানে লিখতে পারেন যে হচ্ছে, আমি লিখে দিচ্ছি ভিজিট সাইট। হ্যাঁ, আমি একটা কথা লিখে দিলাম ভিজিট সাইট। এটা লিখে যখন আমি নিচে এসে যখন সেভ চেঞ্জে ক্লিক করব, সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পর আমি এখানে একটা রিলোড দেবো আমার এই সাইটটা এসে।
এই দেখেন এখন এই জায়গাটার নাম হয়ে গেছে কি ভিজিট সাইট, ঠিক আছে, ভিজিট সাইট কিন্তু নাম হয়ে গেল। এরপরে আবার একটু নিচে দেখেন ট্যাগ লাইন একটা অপশন আছে, মানে কি তার পরের অংশটুকু দেখেন, এই যে পরের অংশটুকু মাই ওয়ার্ডপ্রেস ব্লগ লেখা আছে, এই দেখেন এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো এখানে আছে আপনি আপনার মতো কোনো কথা লিখতে পারেন, ট্যাগ লাইন এখানে লিখতে পারেন স্পেশাল অফার, যদি কোনো অফার থাকে কোনো একটা কিছুতে লিখে দিবেন স্পেশাল অফার। এখন এটা করে যখন আপনি সেভ দেবেন, সেভ দেওয়ার পরে আপনি আবার এই সাইটে এসে একটা রিলোড দেবেন, রিলোড দিলে এই জায়গাটার নামটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ভিজিট সাইট, এখানে লেখা আসছে স্পেশাল অফার। তাহলে এইগুলো আমরা আশা করি যে এটা পারবো। এই অপশন দুইটা চেঞ্জ করতে হলে আমাদের আসতে হবে আমাদের এখানে সেটিং, সেটিং থেকে জেনারেল, সেটিং থেকে জেনারেল আবার দেখা এখানে। এখন আমি পোস্টে আছি, পোস্টে আছে, আপনি এখান থেকে এই যে সেটিং, সেটিং থেকে মাউসটা এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এখানে জেনারেল রাইটিং সব অপশন, অথবা এই সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে এই লেখাগুলো নিচে চলে আসবে, এখান থেকেও আপনি ওই অপশনগুলোতে ক্লিক করে করে যেতে পারবেন। আচ্ছা এখানে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এই যে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এটা তো চেঞ্জ করা যাবে না, এটা তো আপনার ওয়েবসাইট ঠিক না। সাইট অ্যাড্রেস ইউআরএল এগুলো কোনো চেঞ্জ করা লাগবে না, এগুলো একই। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটটা কোন জিমেইল দিয়ে খুলেছেন সেই অ্যাড্রেসটা আসছে। তারপর হচ্ছে এগুলো কিছু করা লাগবে না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এখানে সাইট ল্যাঙ্গুয়েজ, আপনার সাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, যদি বাংলা থাকে আপনি এখান থেকে বাংলা খুঁজে নেবেন, ঠিক আছে। যেই সাইট হবে এখানে ল্যাঙ্গুয়েজটা সেই সাইট, আমার এটা ইংলিশ হবে, ইংলিশ করা আছে, মানে অটো ভাবে ডিফল্ট ভাবে ইংলিশ ইউনাইটেড স্টেটে থাকে, মানে ইউএস এর ইংরেজি ভাষা। তারপর হচ্ছে এখানে টাইম জোন, টাইম জোনটা কি কি থাকবে আমাদের, আহ, কি আছে আমাদের আছে 6+ না। আচ্ছা এগুলো কিছু করা লাগে না, এগুলো যেমন আছে তেমনই থাক, এগুলো কিছু করা লাগবে না, এগুলো অটো যেখানে আছে এগুলো ইউএসএ দেওয়া আছে, মানে আমরা তো সবসময় আমাদের টার্গেট থাকে ইউএসএ, তো এগুলো ইউএসএই থাকবে, এগুলো কিছু করা লাগবে না। টাইম ফরম্যাট, এই যে এখানে ফরম্যাট গুলো অনেক রকম আছে, টাইমের ফরম্যাট গুলো এগুলো কিছু করা থাকে না, এগুলো যেভাবে আছে এগুলো ঠিক আছে। আচ্ছা এখানে এগুলো করা হয়ে গেলে এখন সেভ চেঞ্জে ক্লিক করবেন সব ফাংশন। তাহলে জেনারেল ফাংশনটাকে আমরা মোটামুটি আমাদের দুইটা কাজ, এই যে উপরের এই দুইটা, এই দুইটা দিয়ে আমরা এখানে এই যে সাইডের এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে রিডিং অপশন আছে, রিডিং অপশনে ক্লিক করলাম, করার পরে দেখেন ইওর লেটেস্ট পোস্ট অপশন সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা থাকবে না, এই জায়গায় সিলেক্ট করতে হবে এই নিচেরটা, ঠিক আছে, এটা করবেন। এটা যখন করবেন তখন এই যে এই দুইটা ওপেন হয়ে যাবে, অন হবে। যখন এইটা দেওয়া থাকবে তখন দেখেন এই দুটো ক্লিক করলে কাজ করছে না, এই যে এই দুটো ক্লিক করলে কাজ করে না, কিন্তু এইটা যখন সিলেক্ট করবেন তখন এই দুটো কাজ করবে। এখন কাজ করবে কি, এখন বলছে হোম পেজ, হোম পেজ কোনটা, হোম পেজটা কোনটা, হোম পেজ হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল, যখন পেস্ট করব ওয়েবসাইট ইউআরএল দিয়ে যখন মানে সার্চ করব বা এন্টার দেব, তখন যেই যেই সাইটটা যে যা দেখা যাবে সেটাকে বলা হয় হোম পেজ। তাহলে এখানে আমার হোম পেজটা কি হবে, এখানে ক্লিক করেন, দিয়ে এখানে এই যে অনেকগুলো পেজ তৈরি করেছি, আমার হোম পেজটা কোনটা হবে, আমি হোম পেজটাকে হোমই রাখছি, তাহলে দেখবেন হোমটাই আসবে। আর পোস্ট পেজ, মানে আপনি যত পোস্ট করবেন সেটা কোন পেজে যাবে, যত পোস্ট করবেন সেটা কোন পেজ যাবে, এখানে অনেকগুলো পেজ থাকার দরকার ছিল, আচ্ছা আমি একটা আর একটা পেজ করে নিয়ে আসি তাহলে এটা ক্লিয়ার হবে। এই যে পেজ আসলাম, এই যে নিউ পেজ ক্রিয়েট, এখান থেকে আরেকটা পেজ আমি ক্রিয়েট করব, এই পেজের নাম দিলাম ব্লগ, মানে আমি চাচ্ছি যত পোস্ট করব সেটা এই ব্লগ পেজে যায়, এই যে ব্লগ পেজ, সাধারণত ব্লগ পেজে এটা দেওয়া হয়। এখন আমি এটা করলাম, করার পরে এখন আবার সেই সেটিং থেকে এবার রাইটিং, রাইটিং আসলাম, আসার পরে আরে রাইটিংটা তো রিডিং, রাইটিংটা হয়তো দেখায়নি, আচ্ছা পরে দেখাচ্ছি। রিডিং, রিডিং আসার পরে যেখান থেকে আবার এটাই ক্লিক করলাম, করার পরে এই যে হোম পেজ কোনটা হবে আমি হোমই দিলাম, আর পোস্ট পেজ কোনটা হবে আমি দিলাম কি ব্লগ, মানে যত পোস্ট হবে ব্লগ পেজে থাকবে। এখন এটা দেওয়ার পরে ওই ব্লগ পেজে আপনি একসাথে কয়টা পোস্ট শো করবে, একসাথে কয়টা পোস্ট শো করবে আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন, যে 5টা পোস্ট না 7টা পোস্ট সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এটা করার পরে আর কিছু করা লাগবে না, এবার সেভ দেবেন। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো কিছু করার নেই, ওগুলো যে ডিফল্ট যেমন তেমনই থাকবে। ওকে এটা দিলাম, দেওয়ার পরে এবার আমরা সাইটটা দেখি কি অবস্থা, এবার দেখেন রিলোড দেবো, এখানে কিন্তু আছে কিন্তু ব্লগ, কিন্তু ব্লগটা কিন্তু আর থাকবে না, দেখেন রিলোড দিচ্ছি, দেখেন কি আসলে বলেন। আমি আমার হোম পেজটা কি রাখছিলাম, হোম করে রাখলাম না হোম পেজটাকে, এই জন্য হোমই এসছে কিন্তু। এখন আমি যদি ব্লগ পেজে আসতে চাই, এই যে এখানে ব্লগ আছে, ব্লগে যদি ক্লিক করি
তাহলে এই জায়গায় যত পোস্ট থাকবে, যত পোস্ট করবে সেগুলো এখানে দেখা যাবে। বুঝতে পারছেন? কথা বলেন, সমস্যা নেই। যত পোস্ট করবো সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে হোম পেজ আর ব্লগ পেজ কি জিনিস, এই জিনিসটা বুঝলাম। যে হোম পেজ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে যা কিছু আসবে সেটাকে বলে হোম পেজ। তো আমরা ওয়েবসাইটে ইউআরএল যখন দেব, দিয়ে এন্টার যখন চাপ দেবো, দেখেন এই যে হোম পেজ, এখানে এখন আপাতত হোম লেখা আসছে, কিন্তু আপনি হোম পেজটাকে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ডিজাইন করতে পারবেন। এরপরে মিউট থেকে এরপরে আছে পোস্ট পেজ। পোস্ট পেজটা ব্লগ পেজ করেছি, এই জন্য ব্লগ পেজ এসছে। যত পোস্ট হবে, পোস্ট পেজ মানে যত পোস্ট করা হবে সবকিছু কোন পেজে যাবে, আমি দিয়ে দিলাম পোস্ট যত হবে সবকিছু এই ব্লগ নামে যে পেজ খুলেছি এই পেজে যাবে। তাহলে এইটা সিলেক্ট করলে এখন এই পেজেই যাবে। মিউট থাকেন, মিউট থাকেন, মিউট থাকেন রবিকুল স্যার। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে এখানে আমার একটা মিস্টেক হয়েছে, রাইটিং। রাইটিং এ যাই, রাইটিং এ যাওয়ার পরে এখানে দেখি কিছু কাজ আছে কিনা, এগুলো কোনো কাজ নেই, এগুলো কোনো কাজ নেই। রাইটিং এ আমার তেমন কোনো কাজ নেই, রাইটিং কিছু করা লাগবে না। তারপর ডিসকাশনে দেখতে যাই। পাচ্ছেন? হ্যাঁ, ডিসকাশনে এখানে এখনো তেমন কোনো কাজ নেই, না এখানে কোনো কাজ নেই, তেমন কোনো কাজ নেই আমাদের। তারপরে মিডিয়াতে যাই, মিডিয়াতে যে এগুলো কিছু করা লাগবে না। পারমালিঙ্কে যাই, এই নেট জায়গাটায় দেখতে আমাদের পাচ্ছি না। দাঁড়ান দেখছি। হ্যাঁ, কি হয়েছে? স্যার, হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি, দেখতে পাচ্ছি। রবিকুল স্যার, রবিকুল স্যার লিভ নিয়ে আবার জয়েন হন দ্রুত। ওকে, তারপরে হচ্ছে এটা গেল। এরপরে এরপরে দেখেন আরেকটা অপশন আছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক এখানে আমাদের কাজ কিন্তু বেশি না, এখানে জেনারেলে আমাদের কাজ আছে, রিডিং এ আমাদের কাজ আছে, আর পারমালিঙ্কে কাজ আছে। তিনটা জায়গায়, জেনারেল, রিডিং আর পারমালিঙ্ক। পারমালিঙ্কে আসার পরে এখানে অনেকগুলো থাকবে, দেখেন এখানে সিলেক্ট হয়ে আছে প্ল্যান, মানে আপনার পোস্টটা কেমন দেখাবে। দেখেন এখানে পোস্টের সাথে সাথে এইরকম সংখ্যা আসবে। ঠিক আছে, তো এইগুলো কিছু করা লাগবে না। পারমালিঙ্কটা হবে সবসময় পোস্ট নেম। যদি এইটা না করেন তাহলে আপনার পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক করবে না গুগলে, সেটা বায়ারের হোক আর যারই হোক। আপনি কিন্তু তার ওয়েবসাইটে নিয়ে সর্বপ্রথম কাজ করবেন, আগে সেটিং থেকে পারমানেন্টলি ঢুকে তার এইটাকে পোস্ট নেম করে দেবেন, তাহলে তার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করবে। কারণ একটা পোস্টের পরে যদি এরকম সংখ্যা আসে সেগুলো র্যাঙ্ক করবে না। পোস্ট নেম, পোস্ট নেম কি জিনিস? পোস্ট নেম হচ্ছে ওয়েবসাইটের সাথে দেখা যাচ্ছে স্ল্যাশ না দিয়ে। স্যার। রফিকুল স্যার, আমি আমার কথা বোঝেননি? আমি বললাম যে হচ্ছে কি করে। ওকে, তাহলে এখানে এই তিনটা অপশন মোটামুটি ওকে, আর দুইটা অপশন দেখাই দিলে হয়ে যাবে। আপনারা এই কাজগুলো করে ফেলবেন, যেগুলো যেগুলো দেখালাম এগুলো করে ফেলবেন, মানে সাইটটাকে আপনি একদম সেটিং করে সব ঠিক করে নেবেন। এরপরে দেখেন অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে, দেখেন অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে। আমরা অ্যাপিয়ারেন্স আর প্লাগইন এই দুটো দিয়ে আজকে শিখে নেব। প্লাগইনে আমি আগে ঢুকি, দেখেন প্লাগইন বলে একটা অপশন আছে, প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্লাগইন, এই যে দুইটা প্লাগইন আছে, অটো ভাবে ডিফল্ট ভাবে আছে, আপনাকে নতুন প্লাগইন নিতে হবে। তো আপনি এই যে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। প্লাগইনটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, এই ওয়েবসাইটের কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটটাকে আরো অনেক কাজ সহজ হবে। তো আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এই যে প্লাগইনে এই জায়গায় আমরা প্লাগইনের নাম লিখবো। কি লিখবো? আমরা লিখবো ইয়োস্ট এসইও। আমরা ইয়োস্ট এসইও নামে একটা প্লাগইন এখানে লিখবো, শুধু লিখে দেবো শুধু। দেখেন এই যে ইয়োস্ট এসইও একটা প্লাগইন চলে আসছে। আসার পরে এইটাকে ইনস্টল করে নেবেন, এইগুলো রেডি করে রাখবেন। নেক্সট ক্লাসে প্লাগইনটাকে ইনস্টল করে রাখবেন। এরপরে অ্যাক্টিভে ক্লিক করবেন, ইনস্টল হয়ে গেলে এবার এখানে অ্যাক্টিভ লেখা আসবে, অ্যাক্টিভে ক্লিক করে দেবেন, তাহলে এই প্লাগইনটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা প্লাগইন রেডি করবেন, আরেকটা প্লাগইন রেডি করবেন, সেটা হচ্ছে আবার প্লাগইনে যাব, যে অ্যাড প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আবার প্লাগইন নাম লিখুন যে ক্লাসিক এডিটর।
দেখি ক্লাসিক এডিটর বলে কিছু আছে কিনা। ক্লাসিক এডিটর, হ্যাঁ এই দেখেন ক্লাসিক এডিটর, বানানটা একটু ঠিক করে দেবেন। বানান যদি একটু ভুল হয় জায়গাটা কিন্তু আসবে না। ডাবল এস আইসি ক্লাসিক এডিটর লিখে যে এইটা চলে আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। দুইটা প্লাগইন ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে এবার অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই প্লাগইন কি করবেন আপনারা, দুইটা ইনস্টল করবেন। ওকে, তারপর আছে অ্যাপিয়ারেন্সে যাব আমরা। অ্যাপিয়ারেন্সে যাব, এখানে যাওয়ার পরে এখানে দেখেন তিনটা থিম আছে, এগুলো থিম। অ্যাপিয়ারেন্সে গেলে এখানে পাবেন থিম। থিম মানে কি, একটা ওয়েবসাইট দেখতে কেমন লাগবে, এই যে এগুলোকে বলা হয় থিম। এখানে এই তিনটা থিম আছে, এই থিমগুলো নেওয়ার দরকার নেই, আপনারা অ্যাড নিউ থিম এখানে ক্লিক করবেন। করার পরে এই জায়গা থেকে অনেক রকম থিম পাবেন, তো এখান থেকে একটা থিম নেবেন, অ্যাড্রেসটা। আচ্ছা এই থিম যে কোনো একটা থিম নিয়ে নিই, সমস্যা নেই। নিউজ থিমটা নিলে, এই থিমটা নিলাম। নিউজ পেপার এক্সপ্রেস এইটা লিখে সার্চ দেবেন, নিউজ পেপার এক্সপ্রেস লিখে সার্চ দেবেন। কোন জায়গায় সার্চ দেবেন, এখানে। যেহেতু আমরা এসইও শিখবো, আমরা এই ধরনের থিমই নিলাম, এখান থেকে ইনস্টল করে নেবেন থিমটা। ওকে, হয়ে গেলে এবার অ্যাক্টিভ করবেন। এই কাজগুলো করে নেবেন। অ্যাক্টিভ যখন হয়ে গেল, এখন দেখি আমাদের সাইটটাকে একটু চেঞ্জ হয়েছে কিনা, এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে কিনা দেখি। দেখেন আমার সাইটে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে না, জিনিসগুলো কি সুন্দর করে চলে আসছে না। সেটা করি। স্যার বন্ধ আচ্ছা এখানে হয়ে ব্রেক, গেল। আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমরা যা শিখেছি না এ পর্যন্ত শেষ করে দিই।